কথা বলার ধরন, কথা বলার ৬টি আদব এবং আদবের সঙ্গে কথা বলার ব্যাপারে ইসলামে কিছু নির্দেশনা আছে। এখানে ৬টি আদবের কথা তুলে ধরা হলো। সঠিক কথা বলা। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আহজাব আয়াত ৭০। স্পষ্টভাবে কথা বলা। মুসা আলাইহিস সালামের মুখে জড়তা থাকায় তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আমার ভাই আমার চেয়ে ভালো কথা বলতে পারে, সুতরাং তাকে আমাকে সাহায্য করার জন্য পাঠাও, সে আমাকে সমর্থন করবে। আমি অবশ্য আশঙ্কা করছি ওরা আমাকে মিথ্যাবাদী বলবে। সূরা কাসাস আয়াত ৩৪। শালীন কথা বলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বাসী ব্যক্তি কারো প্রতি তৎসনা ও অভিশপ্ত করে না এবং অশ্লীল কথাবার্তা বলে না। তিরমিজি হাদিস নম্বর 1977। অনর্থক কথা না বলা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির ইসলামী গুণ ও সৌন্দর্য হলো অহেতুক কথা ও কাজ পরিহার করা। তিরমিজি হাদিস নম্বর 2318। ব্যঙ্গবৃত্ত পরিহার করা। কাউকে ব্যঙ্গবৃত্ত করা, অন্যায়ভাবে দোষারোপ করা, অবমাননা করা ও মন্দ নামে ডাকা কোনো বিশ্বাসীর ভাষা নয়। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, কোন পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারীর চেয়ে ভালো হতে পারে। আর কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনীর চেয়ে ভালো হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা খারাপ কাজ। যারা এ ধরনের আচরণ থেকে বিরত হয় না তারা তো সীমা লঙ্ঘনকারী। সূরা হুজুরাত আয়াত ১১। অযথা তর্ক এড়িয়ে চলা। আল্লাহ তাআলা একনিষ্ঠ বান্দার পরিচয় দিতে গিয়ে কয়েকটি গুণের কথা বলেন। পবিত্র কুরআনে আছে, আর তারাই করুণাময়ের রহমতের বান্দা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করেন এবং অজ্ঞ ব্যক্তিরা তাদের সম্বোধন করেন তখন তারা বলেন শান্তি। সূরা ফুরকান আয়াত নাম্বার ৬৩। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।